আমি আমার বিএনপি নেতাদেরকে নির্দেশ করেছি, ও বাসাইলে 51টা, শুধু বাসাইলে 51টা, সখীপুরে বোধহয় 45টা। আমি বাসাইল এবং সখীপুরের নেতাদেরকে নির্দেশ দিয়েছিলাম যে যাতে করে আমার হিন্দু ভাইদের এই শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে তারা পালন করতে পারেন, সেজন্যে প্রত্যেকটা মণ্ডপে একটা করে টিম পাহারা দেবে। সেখানে ওসি সাহেবের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর টিম পাহারা দেবে, আর বিএনপির নেতৃত্বে একটা করে টিম পাহারা দেবে। এবং সেজন্যে বাসাইল বিএনপির অফিসে এই 51টা দুর্গোৎসবের মণ্ডপের অধিকর্তাদের বেশিরভাগই দাওয়াত করা হয়েছিল। তারা উপস্থিত ছিলেন যে 10 জনের একটা করে টিম প্রত্যেকটা মণ্ডপে পাহারা দেবে রাত্রি 12টা পর্যন্ত। এবং সবাই স্বীকার করেছে যে আমরা সাধারণত নৌকায় ভোট দেই, কিন্তু এইভাবে পূজাকে নিরাপত্তা দেবার জন্য এবং আমাদেরকে দাওয়াত করে এইভাবে কেউ সম্মানিত করে নাই। আপনারা বিএনপি সর্বপ্রথম আমাদেরকে এই সম্মানটা জানালেন। আমার নেতারা জানিয়েছে যে বিএনপি সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি যেমনি মুসলমানদের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে, হিন্দুদের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। আর তাই আমরা যখন দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, বান্দরবনের রামুতে, গাইবান্ধার সুন্দরগঞ্জে, ওই সুনামগঞ্জে, সিলেটে বিভিন্ন জায়গায় গত সরকারের আমলে মণ্ডপে আক্রমণ হয়েছে, মণ্ডপ ভাঙা হয়েছে, সাথে সাথে সরকার বিএনপির দোষ দিয়েছে। 3 দিন পরেই ধরা পড়ে গেছে যে সব আওয়ামী লীগের লোক সেই মণ্ডপ ভাঙার মধ্যে। আর সাথে সাথেই প্রত্যেকটা জায়গায় বিএনপির নেতারা দৌড়ে গেছে এবং সেইখানে একাত্মতা ঘোষণা করেছে, আপনাদের সাথে আছি। অনেকে আপনাদেরকে সংখ্যালঘু বলে। আমরা বিএনপি বলি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা সকলেই আমরা একসাথে বাংলাদেশি। সকলের স্বাধীনতা একই রকম, কোনো সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠ নাই। আমরা সকলে চিরদিন আমরা একসাথে বাংলাদেশে বসবাস করি, তাই না? এইভাবেই বাস করতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে একসাথে বাস করতে চাই। এটা বিএনপির নীতি। আগামী দিনে আপনাদের ভোটে বিএনপি যদি ক্ষমতায় যায়, আপনাদের কথা দিচ্ছি, আমার কাকা বাবু যেরকম বললেন, শুধু বাসাইলের উন্নয়নের জন্যই কাজ করব না, হিন্দু ধর্ম সহ সকল ধর্মের উন্নয়নের জন্য কাজ করব, কথা দিচ্ছি। যেমনি মসজিদের জন্য করব, তেমনি মন্দিরের জন্য করব, তেমনি গির্জার জন্য করব, তেমনি প্যাগোডার জন্য কাজ করব। আমার বাসাইলবাসী, আমি বাসাইলবাসীকে ভালোবাসি। কোনো হিন্দু মুসলিম নেই আমার কাছে, আমি বাসাইলবাসীকে ভালোবাসি। আমার পাশের বাড়ি আমার কাকা বাবুর, 70 বছর বয়সে আমরা একসাথে বড় হয়েছি। কেউ কোনোদিন শুনেছেন যে কারোর সাথে দুটো কথা আমার হয়েছে? আমার বাবা ছিলেন নিরীহ একজন মানুষ, ইন্তেকাল করেছেন।
কোনদিন আমার বাবার সাথে কারোর কোনো কথা হয়েছে না। আপনারা আমাকে চেনেন, আমৃত্যু আমি এরকমই আছি, এরকমই থাকবো, আপনাদের সেবা করব। সে যে ধর্মেরই হোক না কেন আপনাদের সেবা করব। তাই তো আজকে যেমনি ওই দুর্গোৎসবে আমার দলকে নির্দেশ দিয়েছিলাম 51টা মণ্ডপে নিরাপত্তার জন্য টিম কাজ করবে, আর তোমরা যারা নেতা আছো তারা পাহারা দেবে যে ঠিক মতো টিম কাজ করছে কিনা। ওদিকে ওসি সাহেব তো আছেই, তার নিরাপত্তা বাহিনী নিয়ে সব জায়গায় টহল দিচ্ছে। ঠিক তেমনি আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী দিনেও যে কোনো অনুষ্ঠানে আপনাদের যে কোনো প্রয়োজনে কোন দুর্বৃত্ত যদি এই বাসাইলের কোন ধর্মের কোন ক্ষতি করতে চায়, কোন ধর্মের কোন মানুষের ক্ষতি করতে চায়, আমি কথা দিচ্ছি আমি এবং আমার দল বিএনপি রাত নিশি হলেও ঘুম থেকে উঠে আপনাদেরকে রক্ষা করবার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আমরা চলে আসবো। আমার কাছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে তো আমি মানুষ নাকি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই আপনাদের কাছে আমার করজোর একটা নিবেদন, অনেক সময় নিলাম, কি সুন্দর নাম কীর্তন হচ্ছিল, আমি সেখানে ব্যাঘাত ঘটালাম, আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সেজন্য আমি শেষ একটি কথাই বলবো। আমার কাকা বাবু বলে গেছেন, স্বাধীনতার পরে এই 54 বছরে আমার বাসির কোন সন্তান এমপি হয় নাই, যে কারণে আমার বাসি বড় বঞ্চিত। হোক না সে মুসলমান, হোক না সে হিন্দু, হোক না সে খ্রিস্টান, হোক না সে বৌদ্ধ, আমার বাসি বড় বঞ্চিত। তাই আমি সকলের কাছে করজোড় মিনতি করব, কোন ধর্ম নয়, কোন বর্ণ নয়, কোন দল নয়, কোন মত নয়, আপনারা আপনাদের সন্তান হিসেবে আমাকে, আপনাদের আজম, আপনাদের সন্তান, আপনাদের আজম, এই মাটির সন্তান, সেই হিসেবে আমাকে আপনারা ধানের শীষে সকলে ভোট দেবেন, আমাকে পাবেন, আমাকে ভাই হিসেবে পাবেন, বন্ধু হিসেবে পাবেন, আপন হিসেবে পাবেন। আমাকে তো স্যার বলতে হবে না, আমাকে নাম ধরে ডাকবেন মুরব্বীরা, এই আজম এদিকে আসো, আমার বাড়ির সামনের রাস্তাটা তোমাকে করে দিতে হবে। আর যারা সমবয়স্ক তারা বলবেন, এই যে বন্ধু, এই যে আজম ভাই, আমার কিন্তু অমুক মন্দিরের কাজটা বাকি আছে, করে দিতে হবে। আমি সেই একজন মানুষ, আপনাদের সকলের আজম। তাই আপনাদের কাছে করজোড় মিনতি, আপনারা আমাকে একটা বারের মতো ধানের শীষে ভোট দিয়ে, ধানের শীষটা আমার মার্কা, কিন্তু আপনাদের কাছে আমি আজম, এটা মনে করে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, ধানের শীষে ভোট দেবেন। এই কথা বলে আবার আপনাদের কাছে আসব। যতবার আপনারা ডাকবেন, যতবার অনুষ্ঠান হবে, আমি আপনাদের কাছে আসবো। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক আদাব, অনেক অনেক শুভেচ্ছা, অনেক। আমার কাকা বাবুকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই রতন কাকা বাবুর সাথে সারাটা জীবনই কেটেছে। রতন কাকা বাবু আপনাদের সামনে আমাকে যেভাবে উপস্থাপন করলেন, আমি কৃতজ্ঞ আমার কাকা বাবুর কাছে। আজকের এই নাম কীর্তন রাতে আমার প্রিয় দাদা বাবুরা, আমার প্রিয় কাকিমা, পিসিমা, আমার বোনেরা সহ আমার সাথে
আগত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাই, আমার সাথে এখানে উপস্থিত আছেন বাসাইলের ওসি সাহেব, বাসাইল থানার ওসি সাহেব এখানে উপস্থিত আছেন, ওসি সাহেব সহ আপনাদের সকলকে আমার আদাব জানাচ্ছি। আপনাদের সকলকে আমার আদাব। আমি এই নাম কীর্তনে সন্ধ্যাবেলায় আসব। আমার বাসায় আমার ভাতিজা পিন্টুকে বলেছি, বিএনপি নেতাদের বলেছি যে আমি সন্ধ্যাবেলায় আসব। ওসি সাহেবকে জানিয়েছি যে আমি সন্ধ্যাবেলায় আসব, কিন্তু অনেকগুলো অনুষ্ঠান ছিল সখীপুরে। সর্বশেষ অনুষ্ঠানটা ছিল সেই কালীহাতির কাছে ডাবায়, গোহাইলবাড়ি ডাবায়, শোনেননি? সেইখান থেকে আসতে কুয়াশা এত পড়েছে আজকে, এখনো কিন্তু শীত পড়েনি, কিন্তু রাস্তায় কুয়াশা, দেরি হয়ে গেছে। আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি শুনেছি যে অনেক আমার দাদা বাবুদের, কাকি বাবুদের, দিদিমাদের উপস্থিতি ছিল, রাত্রি বাড়ার সাথে সাথে তারা চলে গেছেন, তাদের সাথে আমার দেখা হলো না। আমি খুব দুঃখিত, অনিচ্ছাকৃত ভাবেই আমি আসলে দেরি করেছি। আমাদের মাঝে আজকে আমাদের বাসারের গল্প, বাসারের অহংকার, আমার অত্যন্ত প্রিয় ভাজন। আমরা ছাত্র জীবনে থেকে একাত্রে চলাফেরা করছি, রাজনীতি একাত্রে বলছি। আজকে সেই ব্যক্তিত্ব আপনাদের মাঝে এসেছেন, আমাদের খুব প্রিয়, আপনাদেরও খুব প্রিয়, আমাদের প্রতিবেশী বাসারেরই সন্তান জনাব আহমেদ আজম খান। উনি আগামী সংসদ সদস্য হিসাবে নির্বাচন করবে ধানের শীষের প্রতীক নিয়ে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সম্মুখে আমি আপনাদের কাছে, সবার কাছে আমি ধানের শীষ মার্কায় ভোট চাচ্ছি। সবাই মিলে একটিবার এটা বাসালের উন্নয়নের জন্য কে কি দল করলো এটা দেখার আমাদের সুযোগ নাই। আমরা বাসালের উন্নয়ন চাই, আমরা বাসালের উন্নয়ন চাই। আজকে যদি সখীপুরের এমপি সাহেব থাকে তাহলে কিন্তু টাকা দেয় হলো 10-20 কোটি, আমাকে দেয় মাত্র 1 কোটি, আর সব তারা নিয়ে যায়। তাইলে আমাদের বাসাল সবচেয়ে হলো পুরান থানা, আমাদের স্বাধীন হওয়ার পর সখীপুর থানা হয়েছে। আজকে সখীপুর তাকিয়ে দেখেন সখীপুরের অবস্থা কি, সখীপুর টাঙ্গাইলকে ছাড়িয়ে গেছে। এই জন্যই আপনাদের কাছে আমি অনুরোধ করব, অন্তত হিন্দু ভাইদের কাছে, যে একটিবার আপনারা আমাদের এই যে প্রিয় নেতা, আমাদের ছেলে, আমাদেরই সন্তান, আপনারা একটিবার আমাদের ধানের শীষে মার্কায় ভোট দেবেন। এই বলেই সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন